গন্ধরাজ ডিম ভাপা তৈরি করা যে কতটা সহজ সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে জলে ভাপ দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই একদম কিভাবে এই ডিম ভাপাটা তৈরি করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ডিম ভাপা করার জন্য ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হতে এখানে একটা মশলা তৈরি করে নেব। কাজু বাদাম, পোস্ত, চারমগজ, আদা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে পেস্ট করে দেবো। আর পরিমাণটা কিন্তু আমি সব কিছু লিখে দিয়েছি। এবার দেখো মশলা পেস্ট হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ভাপাটা তৈরি করার জন্য নিয়েছি 50 গ্রাম জল ঝরানো টক দই। অবশ্যই জল ঝরানো টক দইটাই নিতে হবে। তারপরে নিয়েছি তোমার এখানে ওই যে মশলাটা করেছি কাজু পেস্তা বাদামের, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দিয়ে দেবো 3-4 চামচের মতো সাদা তেল। তারপরে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি 1 চা চামচ চিনি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যারা আমাকে বন্ধু করছো প্লিজ বন্ধু কেটে নিও না। তোমরা কি করো, বন্ধু করো, করার পর যে আমি তোমাদেরকে রিটার্ন করি তারপরেই তোমরা আবার কেটে নিচ্ছ। এই কাজটা কিন্তু তোমরা একদমই করবে না, কারণ বন্ধু করো বন্ধু থাকার জন্য, কেটে নেওয়ার জন্য নয়। দেখো মেশাতে মেশাতে একদম স্মুথ একটা যখন পেস্ট তৈরি হবে তারপরে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে তারপরে দিয়েছি আমি এই 1 কাপের থেকে একটু কম গরম জলের মধ্যে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এটা দিয়েছি। তার আগে দিয়েছি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে ওই যে বললাম না পাউডার দুধ, ওই পাউডার দুধটাই এখানে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসে পাউডার দুধটা দিয়ে করলে। তারপরে দিয়েছি সর্ষের তেল 2 চা চামচ। এবার দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো মশলা কিন্তু আর এক্সট্রা কিচ্ছু ব্যবহার হবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার ভাপে বসিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিট পর আবারও একটু নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট আবারও ভাপিয়ে নেব। ডিমটা কিন্তু আমার পুরোপুরি তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 চা চামচ দিয়েছি গন্ধরাজ লেবুর রস, আর দিয়েছি ওই যে লেবুর যে উপরে যে সবুজ অংশটা সেটাকে একটু দিয়েছি, এই 1/2 চামচের একটু কম দিয়ে 1 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি। ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দিলেই হবে। এবার তোমাদের সাথে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এটা একটু গামাখা গামাখা হবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা বেল আইকনটা থাকে সেটাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বলছি প্লিজ যারা সাবস্ক্রাইব করো পরে কিন্তু কেটে নিও না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো